তো গাইস, রিচ আর এনগেজমেন্ট বাড়িয়ে নেবার জন্য আজকাল বিতর্কিত উস্কানিমূলক পোস্ট প্রচুর বেড়ে গেছে। মানে এভাবে মানুষ তার ভিউজ বাড়াচ্ছে। আর মে মাসের 4 তারিখের পরে, মানে সরকার বদলের পরে, তো বাংলায় এটা এক্সট্রিম লেভেলে চলে গেছে। প্রচুর আইডি ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে, যাদের একটাই কাজ খোঁচা দেওয়া, মুসলিমদেরকে উস্কানিমূলক কথা বলা। হয়তো তারা জানে যে এটাই সুযোগ। তাই এতদিন যারা সম্প্রীতি দেখাতো, এতদিন যারা শান্তির কথা বলতো, মিলেমিশে থাকতো, আজকের ডেটে কিন্তু তারা ওই সুযোগটা মিস করছে না। তো গতকাল একজন এরকমই একটা পোস্ট করেছে। পোস্টটা দেখুন। এবার আপনারা এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন। ওটার হাইপার সেন্সিটিভ হয়ে আছে, সেখান থেকে ও জ্যাকুলেট হয়ে যাচ্ছে সেই মুহূর্তে জ্যাকুলেট হয়ে, কারণ বুঝতে পারছো তুমি, ফোর প্লে শুরু হবে তখনই গল্প শেষ। এইখান থেকে সে ফ্রাস্ট্রেশন বলো, ডিপ্রেশন বলো, মানে এটা কি, মানে মানুষে জানেই না আমার প্রবলেমটা আসলে কি, তাই না? আমি তোমার কথা থেকে একটা প্রশ্নে আসবো, খুব ইম্পর্টেন্ট, আমার মাথায় ছিল না এই জিনিসটা। আমার হঠাৎ করে একটা জিনিস মাথায় এলো এখান থেকে, মানে তুমি বললে এই পেনিসের উপরের অংশের এই খোলাটা, এটাও তো একটা প্রবলেম, রাইট? মানে এটাও একটা প্রবলেম। এবং ওকে, তো এইটা কি অনেক মানুষের হয়, মানে তুমি ফেস করো এই জিনিসটা? ভেরি কমন। রিলিজিয়াসলি সার্কামসিশন যেটা হয়ে গেছে, যাদের হয়ে গেছে ছোটবেলায়, অবভিয়াসলি রিলিজিয়াস সার্কামসিশন, তাদের বাদ দিয়ে ম্যাক্সিমাম লোকেরই তো ফোরস্কিন আর ইনট্যাক্ট। আমি রিলিজিয়ন ব্যাপারে আসছি না, আমি যারা বলছি যাদের ফোরস্কিন ইনট্যাক্ট, এই সাধারণ ব্যাপার নিয়ে আমরা চলি। তারা কি হচ্ছে, এখন ব্যাপারটা কি হচ্ছে, অনেক আমি পেশেন্টদের বলি, আচ্ছা আপনার এই প্রবলেমটা হচ্ছে, আপনি তো সকালে উঠে দাঁত মাজেন, এটাও তো উচিত। সারাদিন আপনি খাওয়া দাওয়া করছে, রাত্রিবেলা শুধু যাচ্ছেন দাঁত মাজেন, মানে হ্যাঁ ডাক্তার দুবারই দাঁত, আমি দিনে দুবার দাঁত মাজি। তাহলে একটা ছোট্ট 2 সেকেন্ডে বা 1 মিনিটের ব্যাপার, আপনি ফোরস্কিনটা টানলেন, আপনি জাস্ট জল দিয়ে নর্মাল জল দিয়ে ক্লিন করলাম, সকালবেলা ঘুম থেকে উঠলাম, যে আমার নাইট ফলস, সব কম বয়সী ছেলেরই কিন্তু নাইট ফলস হয়, এটা ডাজন্ট ম্যাটার। সবসময় যে আমার প্যান্টে দাগ হয়ে যাবে তা না, there will be some secretion, যাকে আমরা স্মেগমা বলি, হোয়াইট মানে টুথপেস্ট মতন, এবং সেইটা যদি আমি সকালবেলা না ধুয়ে থাকি, তাহলে সেইগুলোই কিন্তু আমি যখন ফোরস্কিনটাকে টানবো, ভেতর দিকে একটা লেয়ার হয়ে যায়, একটা পলিমাটি হয়ে যায়, এবং সেটা থাকতে থাকতে এটা ইনফেকশন মতন হয়ে যায়। সাদা অনেকে আসে, ডাক্তারবাবু আমি যখন পেনিসের চামড়া টানছি, আমরা ভেতর দিকে একটা কালো কালো স্পট, আমার সাদা সাদা স্পট। আচ্ছা, আমার ওখানে না একটা কালো একটা স্পট অনেকদিন ধরে দেখছি, মাঝে মাঝে বাড়ছে, সাদা স্পট বাড়ছে, মানে এগুলো কি ব্যালানো পস্টাইটিস, ইনফেকশন অফ দ্য গ্ল্যান্স পেনিস অ্যান্ড ফোরস্কিন। এবং সেটা হয়েছে কি কারণে? মোস্ট লাইকলি ডায়াবেটিক পেশেন্ট, কারণ অনেক পেশেন্ট আমি পাই, মানে এইগুলো তোমার সাথে বলতে বলতেই দেখো কত জিনিস মাথায় চলে এসেছে, এবং সেগুলো হয়তো আমাদের দর্শক বন্ধুর জন্য খুব দরকার। জাস্ট নর্মাল এরিয়া পিউবিক হেয়ার ট্রিম করে রাখা, নর্মাল প্রত্যেক সকালবেলা দাঁত মাজার সময় এই ফোরস্কিনটা টেনে ধোয়া। যারা সার্কামসাইজ সেদিক থেকে তারা রক্ষা, তাদের এমনি কোনো অসুবিধা মনে হয় না, কিন্তু যারা আনসার্কামসাইজ, যাদের ফোরস্কিন ইনট্যাক্ট আছে, তাদের ক্ষেত্রে আমি বলতে চাই এই পেনাইল হেলথ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। এখান থেকে অনেক রোগ হয়, কম বয়সী ছেলে ব্যালানো পস্টাইটিস হচ্ছে, তুমি ভাবো। এবার সে বলে, ডাক্তারবাবু আমার তো গার্লফ্রেন্ড আমাকে ছেড়ে দিয়ে চলে যাবে, কেন? যে আমার ইনফেকশন হচ্ছে। তো ইনি হলেন এই বাংলার একজন প্রখ্যাত সেক্সোলজিস্ট, ডক্টর প্রবীর বসু। ইনি একটি পডকাস্টে এই মূল্যবান কথাগুলো ইনি বলেছেন। তো কথা হলো, না জেনে মন্তব্য করা আজকাল খুব সহজ হয়ে গেছে। তার সঙ্গে প্রত্যেকেরই লিস্টে, প্রত্যেকেরই প্রোফাইলে কিছু একমত দাদা, সহমত দাদা, কি দিলেন দাদা, এই দল তো অনেকই আছে, কিছু না বুঝেই এই মন্তব্য করে যায়। যাই হোক, তো ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন।